একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে একজন শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক বেশি প্রিয়। এ কারণে আমাদেরকে শারীরিক ফিটনেস ধরে রাখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশ দিয়েছেন যে আল্লিমু সিবিয়ানাকুম আস-সিয়াহাতা ওয়ার-রিমায়াতা ওয়া রুকুবাল খায়ল, তোমরা তোমাদের শিশুদেরকে, সন্তানদেরকে তোমরা তিনটি জিনিস শেখাও, সাঁতার শেখাও, ঘোড়ায় চড়া শেখাও এবং তারা যেন তীর বর্ষার টার্গেট মতো ফেলতে পারে, নিক্ষেপ করতে পারে, এটা তাদেরকে শেখাও। তার মানে এগুলো অল অফ দিস আর লাইফ স্কিল, লাইফ হ্যাকস, এগুলো আমাদের খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আমাদেরকে ফিটনেস ধরে রাখার জন্য কিছু কাজ করতে হবে। অতএব রামাদানে ফিটনেস ধরে রাখার জন্য আমরা তিনটি বিষয় আপনাদেরকে বলবো। একটা হচ্ছে আউটপুট, আরেকটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে রিচার্জ। তিনটি জিনিস, তিনটি টার্ম মনে রাখবেন। একটা হচ্ছে আউটপুটের কথা বলছি। আউটপুট মানে হচ্ছে আপনি রমাদানে একটু নড়াচড়া করবেন। মানে নড়াচড়া মানে হচ্ছে একটু হাঁটা চলা, একটু মানে ধরেন ব্যায়াম করা, কমপক্ষে ধরুন আধা ঘন্টা ব্যায়াম করলেন। এটা শরীরটাকে, কারণ আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত হয়তো বা ধরুন আপনি রান্নাঘরে আছেন, অথবা দীর্ঘক্ষণ আপনি অফিসে বসে আছেন, অথবা ধরুন দীর্ঘক্ষণ আপনি গাড়িতে বসে আছেন, অথবা আপনি দীর্ঘক্ষণ শুয়ে আছেন। এতে কিন্তু আপনি শরীরের দিক থেকে আপনি খুব অসুস্থ হয়ে পড়বেন, দীর্ঘদিন আপনি কাজ করতে পারবেন না, আপনি ক্লান্ত হয়ে পড়বেন, এক ধরনের অবসাদ আপনার মধ্যে বা এক ধরনের অবসন্নতা আপনার মধ্যে তখন ঘিরে ধরবে। সেই কারণে অবসাদ যেন আমাদেরকে ঘিরে না ধরতে পারে, ক্লান্তি যেন ঘিরে না ধরতে পারে, মনের দিক থেকে যেন আমরা একেবারে খুব মন মরা না হয়ে যায়, প্রফুল্ল থাকি। এ কারণে কিছুক্ষণ আমাদের একটু হাঁটা চলা করা দরকার। আপনি ধরুন মসজিদে একটু হেঁটে গেলেন, একটু দূরের মসজিদে আপনি গেলেন, অথবা ধরুন আপনি আপনার অফিসের গাড়িটা নিচে রেখে একটু সিঁড়ি দিয়ে আপনি হেঁটে উঠলেন, একটা এক্সাম্পল বলছি, অথবা ধরুন আপনি বাসা থেকে আপনার অফিসে একটু হেঁটে আসলেন, আপনি এরকম কিছু কাজ আমরা করতে পারি। অথবা অফিস থেকে বাসায় আসার সময় একটু হেঁটে আসলেন, কিছু একটা করুন। এতে আপনি কোনোদিন অসুস্থ হবেন না, আপনার ক্ষতি হবে না, বরং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার এগুলো কাজ করবে। এগুলোকে ধরুন আধুনিক পরিভাষা বলা হয় নিট। নিট মানে হচ্ছে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস মানে আপনি তথাকথিত জিমে গিয়ে যে সকল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করতে হয় এরকম না, আপনি একটু হাঁটাচলাই করছেন, এর ধরনের শরীরটাকে একটু নড়াচড়া করছেন, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ব্লাড মানে সার্কুলেশন খুবই বেড়ে যাবে, আপনি অন্তরের দিক থেকে আপনি প্রফুল্ল থাকবেন, আপনার শরীরের মধ্যে কোনো জড়তা তৈরি হবে না, এগুলো খুবই দরকার। অতএব আউটপুটটা আমরা কি করছি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরকম 2 নম্বর যে বিষয়টা হলো যে ইনপুট। ইনপুটটা আসলে আমরা খাচ্ছি কি। অনেকে যেমন ধরুন আপনি ইফতারিতে কেবল ভাজা পোড়া খাবেন, আবার ধরুন সাহারিতেও আপনি খুবই মানে বিভিন্ন ধরনের রিচ আইটেম এগুলো আপনি খাবেন, এমন কিছু কাজ আপনি করছেন। তাহলে আমরা সারাদিন রোজা রাখার পর আমাদের ইফতারিতে মূলত একটু ধরুন পানি জাতীয় জিনিস একটু বেশি থাকা দরকার, কারণ আমাদের ডিহাইড্রেশন কিন্তু ডেভেলপ করার কথা। আবার সাহারিতে আমাদের এমন কিছু খাবার থাকা দরকার যেখানে আমাদের শরীরের শক্তিটা থেকে যাবে, কারণ রাসূলুল্লাহ বলেছেন যে তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। বারাকা আছে মানে কি, দিনভর যে আপনি রোজা রাখবেন আপনি যেন ক্লান্ত না হয়ে যান, আপনি যেন ঘুম চলে না আসে, আপনি যেন একটু মানে একটু ইয়ে যেন ফিল না করেন, মানে আমরা যেটাকে বলছি একটু মানে নিদ্রা যেন আপনি ফিল না করেন। তো সেই কারণে আপনাকে কি করতে হবে, আপনি স্ট্রং ফিলিংয়ের জন্যে আপনাকে সকল ধরনের প্রোটিন আছে বা সকল ধরনের ভিটামিন বা ফুড ভ্যালু আছে এরকম খাবারগুলো আপনার খাওয়া দরকার। যেমন সাহারিতে আমরা বলি আপনি ফুড একটু খেলেন এবং আপনার আমিষ জাতীয় কিছু খাবার আপনি খেলেন, যেমন সেখানে মাংস, ডিম ইত্যাদি জিনিস, মাছ এগুলো আপনি খেলেন, সবজি একটু খেলেন, এগুলো মিলিয়ে যেল অন্তত 2-3টা আইটেম বা 3-4টা আইটেম, অথবা একটা আইটেম হোক না কেন, অথবা আপনি একটু খেজুর খেলেন, মানে আমরা যেটা বলছি, বা একটু অ্যাপেল খেলেন বা একটু কলা খেলেন, এগুলো। আবার সাহারিতে তো এগুলো আমরা বললাম। ইফতারি তো আপনি ধরেন প্রচুর পরিমাণ পানির ব্যবস্থা রাখলেন, সেটা বিভিন্ন জুস হতে পারে, আবার এমনিতেও পানি হতে পারে। সেখানে আবার যেহেতু সারাদিন আপনি খাননি, এখানে আপনার প্রোটিনের কিন্তু একটু মানে ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, সে কারণে একটু খেজুর খেলেন, যেগুলো সস্তা আমাদের মানে সামর্থ্যের মধ্যে আছে, এগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি। অতএব প্রচুর পরিমাণ ভাজা পোড়া খেলাম। আবার অনেকে যেটা করেন যে ধরুন মিষ্টি জাতীয় জিনিস একটু বেশি খেয়ে ফেলেন, তাতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ একটা ইমব্যালেন্স তৈরি হবে। মানে আল্লাহ তাআলা যে এত ধরনের মানে খাবারের আইটেম দিয়েছেন, কারণ কি, মানুষের শরীরে যত আইটেম লাগবে সব আইটেম আল্লাহ তাআলা দিয়েছেন। বিশেষ করে একটু দানা জাতীয় যেগুলো খাবার, শস্য দানা, যেমন ধরুন বাদাম অথবা এমন জাতীয় জিনিস যেগুলোর মধ্যে একটু দানা আছে, কারণ কোরআন আল্লাহ তাআলা হাব বলেছেন। হাব মানে হচ্ছে হুবুব, মানে হচ্ছে আসলে দানা, যেগুলো দানা জাতীয়, কেবল মানে ভাত রুটি ইত্যাদির উপর নির্ভর না করে এগুলোর উপর আমরা নির্ভর করতে পারি। এগুলোতে খুব বেশি পয়সা যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু আমাদেরকে চয়েস করতে হবে। আমরা কেবল মানে এক জাতীয় খাবার যেন না খাই, তাতে শরীরে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়, শরীরে এক ধরনের ডেফিসিয়েন্সি তৈরি হয়, ফলে আমরা ঠিক মতো ইবাদতগুলো করতে গিয়ে আমরা সেই মানে যে ফিল থাকা দরকার ইন্টারনাল, সেই ফিলটা আমরা পাই না। তাহলে আমরা কি বলেছি, একটা বলেছি আউটপুট, 2 নম্বর আমরা বললাম ইনপুট, মানে আমরা ভেতরে কি নেই,
এবং 3 নম্বরে আমরা যেটি বলছি তাহলে যে আমাদের রিচার্জ, মানে আমরা আসলে নিজেকে একটু রিচার্জ করে নিতে হবে। রিচার্জটা আসলে কি, যেমন ধরুন রমাদানে রিচার্জ মানে হচ্ছে আপনি দিনের কাজগুলো এবং রাতের কাজগুলো যেন আপনি ঠিক মতো করতে পারেন, এ কারণে শরীরে একটু এনার্জি, যেমন আমাদের ধরেন মোবাইলে যদি মানে না থাকে, ব্যালেন্স না থাকে, তখন আমরা রিচার্জ করি। আবার আমাদের মোবাইলে যদি ব্যাটারি না থাকে তখন আমরা রিচার্জ করি। এই রিচার্জের কথা বলছি, মানে এটাকে একটু চার্জিং করা। আপনি চার্জিং করবেন কি দিয়ে? মূলত বিশ্রামের মাধ্যমে আমরা চার্জিং করি। এই কারণে রাতে যথাযথভাবে ঘুমাবেন। রাতে আপনি একটু দেরি করে ঘুমালেন, একটু আবার সাহারি খেতে আপনাকে উঠতে হয়, ফলে যে ঘুমের ডিস্টারবেন্স তৈরি হবে, আপনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। কারণ দিনের বেলা তো আপনি ঘুমাতে পারবেন, আপনার চাকরি বাকরি, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য অথবা অন্যান্য কাজ আছে, রান্নাঘরে বোনদের কাজ থাকতে পারে, সন্তানদের লালন পালন করা এবং ঘর দুয়ার ইত্যাদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা। ইউ হ্যাভ ম্যামথ হিউজ ওয়ার্কস এবং এক্সট্রা কিছু আবাদত তো আপনার আছেই। ফলে রিচার্জের জন্য যথেষ্ট পরিমাণ সময় আপনি নিয়ে আপনি ঘুমাবেন। যেমন ধরুন আর্লি রাতে একটু ঘুমিয়ে পড়েন, যেন আপনি ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে 4টায় ঘুম থেকে উঠতে পারেন, যেন 1 ঘন্টা কমপক্ষে হাতে থাকে। তাহলে আপনাকে কমপক্ষে 11টায় বা তার আগে ঘুমিয়ে যাওয়া দরকার, মানে আগে আপনার বিছানায় যাওয়া দরকার। তারাবির পরেই আপনি আর অন্য কোনো কাজ করবেন না। অনেকে ধরুন চ্যাটিং করে, গসিপিং করে, গল্পগুজব করে, টেলিভিশন দেখে অথবা ফেসবুকিং, ইউটিউবিং করে তারা সময় কাটিয়ে দেয়। এগুলো আপনার করবেন না, বরং রিচার্জ করা দরকার শরীরকে। মানে আপনার দিনের বেলা হয়তো সামান্য একটু কাইলুলা করে নিলেন, সেটি জোহরের একটু আগে হতে পারে, জোহরের একটু পরে হতে পারে, কিন্তু আসরের পরে না অবশ্যই, আবার মাগরিবের পরে না। কারণ আমরা আগেও বলেছি মাগরিবের পরবর্তী সময়টা মোস্ট প্রোডাক্টিভ। এই কোরআন তেলাওয়াত অথবা রাসূলের জীবনী পড়ার মধ্যে আপনি কাটিয়ে দেন। ফজরের পরের সময়টা মোস্ট প্রোডাক্টিভ, ঘুমিয়ে কাটাবেন না, কারণ এই সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করবেন। এইভাবে যেন আমরা এই 3টি কাজের মাধ্যমে রমাদানে আমাদের নিজেদেরকে ফিট রাখতে পারি, আমাদের ফিটনেস ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।